নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। প্রথমেই দেখে নেব বরাকের খবর। অসমের প্রখ্যাত বাঁশি বাদক শ্রী দীপক শর্মা বর্তমানে চিকিৎসাধীন, সুস্থতার জন্য প্রার্থনা কামনা। বিশিষ্ট শিল্পী শ্রী দীপক শর্মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তার দ্রুত আরোগ্যের জন্য সকলের প্রার্থনা কাম্য। মুখ্যমন্ত্রীর সহায়তায় চিকিৎসার জন্য ইতিমধ্যেই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আশা করা হচ্ছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন, 3টি নতুন বইয়ের উদ্বোধন। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হল আসাম সাহিত্য সভার 2025 থেকে 27 কার্যবর্ষের তৃতীয় কার্যনির্বাহী অধিবেশন। অধিবেশনে বরাক বৈভব, আসাম সাহিত্য সভা বার্তা এবং আসাম সাহিত্য পত্রিকা, এই 3টির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে রেশন কার্ডের ব্যবস্থা। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য, গণসরবরাহ এবং গ্রাহক পরিস্থিতি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যের রেশন কার্ড সুবিধাভোগীদের জন্য 1 নভেম্বর থেকে চিনি, লবণ এবং ডাল সাশ্রয়ী মূল্যে বিতরণের ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, কমিশনার হেমন্ত ভুঁয়া এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা। লক্ষ্মীপুর পৌরসভার অমরুত 2 এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভা। অমরুত 2 এবং গৌরব পথ সহ অন্যান্য নির্মাণাধীন উন্নয়নমূলক কাজের অগ্রগতি আলোচনা করা হলো। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী আধিকারিক অমৃত হান্স, কমিশনার এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা। লক্ষ্মীপুর পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এটি। বরাক উপত্যকার প্রধান সড়ক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সভাপতিত্বে মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকার প্রধান সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। সভাপতিত্ব করলেন মন্ত্রী কৌশিক রায়। উপস্থিত ছিলেন 3 জেলার জেলাশাসক, সংশ্লিষ্ট বিধায়ক সহ বহু গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা এবং দহন আত্মনির্ভরতা কমিশনের সরাসরি ওয়েবকাস্টিং অনুষ্ঠিত হল কাছাড়ে। কাছাড় জেলার জেলা কৃষি অফিস, সোনাই এবং বাঁশকান্দি জ্ঞান কেন্দ্র এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ধনধান্য কৃষি যোজনা এবং দহন আত্মনির্ভরতা মিশনের অনুষ্ঠান সরাসরি ওয়েবকাস্টিং এর মাধ্যমে প্রত্যক্ষ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকেরা সরকারের আধুনিক কৃষি প্রকল্প সহ অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে অবহিত হন। কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাবের যৌথ উদ্যোগে বিজ্ঞান এবং গণিত প্রতিযোগিতার আয়োজন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে 26 নভেম্বর শিলচর কাছাড় কলেজে অনুষ্ঠিত হবে কালাম অ্যাপটিটিউড কাম স্কলারশিপ টেস্ট। ডক্টর কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এই প্রতিযোগিতার লক্ষ্য স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। শিলচরে বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শারদ সাহিত্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। এদিন কাছাড় জেলা সমিতির উদ্যোগে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয় শারদ সাহিত্য সম্মাননা। 18টি শারদ সাহিত্য পত্রিকার সম্পাদককে সম্মাননা এবং স্মারক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায় স্থান পেল অসমের 3 জেলা। শ্রীভূমিতে অনুষ্ঠিত সরাসরি সম্প্রচার। দেশের 100টি জেলার মধ্যে অসমের চড়াইদেও, ডিমা হাসাও এবং শ্রীভূমি জেলা নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায়। শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত সরাসরি সম্প্রচারে প্রধানমন্ত্রী জানান, বিজেপি সরকার কৃষকদের আর্থিক উন্নয়নের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কাছাড়ে আবারও ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার। পুলিশের জালে ধরা পড়লেন রওশন আলী। সোনাই মতিনগর রোডের রাঙ্গিরখালী এলাকা থেকে রওশন আলী নামে এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ। ছদ্মবেশে রোগী সেজে সেখানে অভিযান চালিয়ে মেলে সাফল্য। গৌরব গগৈয়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন সমাজবিদ এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিত কালওয়ার। সোমবার গৌহাটির রাজীব ভবনে কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন ডাক্তার অমিত কালওয়ার। বরখোলা অঞ্চলের জনপ্রিয় এই চিকিৎসক জানান, জনগণের সেবার ধারাকে আরও শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি রাজনৈতিক ময়দানে নামছেন। শিলচরে আসাম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়।
ঐক্য, শান্তি এবং সমন্বয়ের বার্তা নিয়ে শিলচরের বঙ্গভবনে শুরু হলো আসাম সাহিত্য সভার 2025 থেকে 2027 কার্যবর্ষের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী কৌশিক রায়। কাজীরহরের বাবার বাড়ি থেকে পরপুরুষের সঙ্গে পালালো গৃহবধূ, স্বামীর থানায় মামলা। ধলাই থানার নারায়ণ গ্রামের মুসলিম উদ্দিন মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য। এই ঘটনায় স্বামী মুসলিম উদ্দিন শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করেছেন। মধ্য শিলচর উপনগরে আরএসএস এর বিজয় সম্মেলনে অনুষ্ঠান ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কণ্ঠ তুললেন ডক্টর সুনীল মোহন্তি। শনিবার নিউ শিলচরে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয় সম্মেলনে অংশ নেন বহু স্বয়ংসেবক এবং গণ্যমান্য ব্যক্তি। উত্তর পূর্ব ক্ষেত্র প্রচারক ডক্টর সুনীল মোহান্তি অভিযোগ করেন, স্বাধীনতা আন্দোলনের স্বয়ংসেবকদের অবদান ইচ্ছাকৃতভাবে মুছে দেওয়া হয়েছে। বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নতুন দয়াপুরে 79 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন। উত্তরবঙ্গের বিধায়ক মিহির কান্তি সোম উপস্থিত থেকে উদ্বোধন করেন। সভায় বক্তারা বিধায়কের উন্নয়নমূলক উদ্যোগ এবং শিশু শিক্ষায় তার অবদানের প্রশংসা করেন। জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সিঙ্গাপুরে আসাম অ্যাসোসিয়েশনকে সহায়তার আহ্বান। শিলচরে অনুষ্ঠিত অসম সাহিত্য সভার পূর্ণাঙ্গ অধিবেশনে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী জানান, সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের তদন্তে সহযোগিতার জন্য আসামে আসার আহ্বান জানানো হয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN 24 শিলচর।